স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর ইস্যুতে কাছাকাছি এসেছে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস। নয়াদিল্লিতে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে একজোট হয়ে পথে নেমেছে ইন্ডিয়া জোটের সদস্যরা। এমনকি এই কর্মসূচিতে যখন তৃণমূল সাংসদদের পাশে দাঁড়াতেও দেখা গিয়েছে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে। এ নিয়ে এবার কটাক্ষ শোনা গিয়েছে বিজেপি শাসিত রাজ্য বা বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের গলায়। শ্রমিক ভট্টাচার্য বলেছেন, রাহুল গান্ধী তো ডুবে গিয়েছেন, হরিয়ানা হাত থেকে গিয়েছে, দিল্লি হারিয়েছে, এবার বিহারে হারবে, তারপর পশ্চিমবঙ্গ। তৃণমূল এখন কংগ্রেসের হাত ধরেছে। হাম তো ডুবেঙ্গে সনম, মগর তুঝে ভি সাথ লে করকে ডুবেঙ্গে। তৃণমূলের বিসর্জন এটা নিশ্চিত, এও ডুবছে ও ডুববে। এছাড়াও এসআইআর নিয়েও রাহুল গান্ধীকে কটাক্ষ করেছেন শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, রাহুল গান্ধী যা ডকুমেন্ট দেখিয়েছেন তার প্রতিটি দাবির পাল্টা জবাব দিয়েছে নির্বাচন কমিশন। রাহুল গান্ধী আগে রাফাল নিয়ে ক্ষমা চেয়েছেন, সাভারকার নিয়ে ক্ষমা চেয়েছেন, এখন সুপ্রিম কোর্টে মামলা চলছে, এখানেও ক্ষমা চাইতে হবে। রাহুল গান্ধী এবার উপাধি পাবেন ক্ষমাশ্রী। কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য শোনাবো আপনাদের। রাফেল নিয়ে ক্ষমা চেয়েছেন, সাভারকার নিয়ে ক্ষমা চেয়েছেন, তারপর উনি ক্ষমাশ্রী উপাধি পেয়েছেন। এরপরে এখন সুপ্রিম কোর্টে মামলা চলছে, এখানেও ক্ষমা চাইতে হবে। আর তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর হাত ধরেছে, মানে ওই গল্প আর কি, হাম তো ডুবেঙ্গে সনম মগর তুমি ভি সাথ লেকে ডুবেঙ্গে। চিকিৎসক কন্যাকে শারীরিক নির্যাতন করে জানে শেষের ঘটনায় গোটা পৃথিবী উত্তাল। আর তার মা জাতীয় পতাকা হাতে আন্দোলনে নামলে পুলিশ লাঠিচার্জ করছে, পতাকাকে পা দিয়ে সরাচ্ছে। এই আলোচনা সংসদে না হলে আর কোথায় হবে বলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তথা রাজ্যসভার সাংসদ। কি বলেছেন তিনি শুনুন। সংস্থার বিরুদ্ধে তারা অভিযানে নেমেছেন যখন সুপ্রিম কোর্টে মামলা চলছে। তো সেখানে একটি প্রান্তিক পরিবারের চিকিৎসক কন্যা, একমাত্র সন্তান, তাকে করা হয়েছে। তার মা রাস্তায় নেমেছিলেন অরাজনৈতিক ভাবে, জাতীয় পতাকা হাতে নিয়ে মানুষ সবকিছু প্রতিবাদ করেছিল। যে প্রতিবাদ শুধু পশ্চিমবঙ্গে হয়নি, শুধু দেশে হয়নি, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। আজকে সেখানে পুলিশ লাঠিচার্জ করছে, জাতীয় পতাকাকে পা দিয়ে মারাচ্ছে। এটা যদি সংসদে আলোচনা না হয়, কোথায় আলোচনা? আমি সেই সংসদের প্রশ্ন করতে চাইছি, যেটাকে সমর্থন করেন এই যে সিপিআইএম, ওখানে তৃণমূলের বর্বরতার বিরুদ্ধে কথা বলেন। যে দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী প্রতিনিয়ত তৃণমূলকে আক্রমণ করে চলেছেন এবং অধীর চৌধুরী মাপের নেতাকে তার নির্বাচনী কেন্দ্রের মধ্যে ফিজিক্যালি হ্যাকল করা হয়েছে, আক্রমণ করা হয়েছে। সবাই যখন একটা ঘটনার বিরুদ্ধে এখানে আর মার্চ করে কি হবে? এই প্রশ্নের উত্তর দিন, তারপরে ওই দিকে যান। ইন্ডিয়া ব্লকের সদস্যরা তারা একজোট হয়ে প্রতিবাদ দেখান। ভোট চুরির বিষয়টিকে তারা সামনে রেখে একযোগে তারা প্রতিবাদ দেখান এবং এই ইন্ডিয়া ব্লকের এই প্রতিবাদে তৃণমূলের কাছাকাছি আসতে দেখা যায় কংগ্রেসকে। রাহুল গান্ধী তিনি সর্বতোভাবে নেতৃত্ব দিয়েছেন এই ইন্ডিয়া ব্লকের এই প্রতিবাদ মিছিলকে। মহুয়া মৈত্র তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে মাথায় হাত দিয়ে তার সেবা করেন বা দেখাশোনা করেন, তার কি হয়েছে না হয়েছে সেগুলো তিনি নিজে হাতে সব কিছু দেখভাল করেন। অর্থাৎ কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যে এই বলা যেতে পারে সম্মিলিত জোট বা সম্মিলিত শক্তি, দিল্লির রাজপথে কিন্তু এটা দেখা গেল, পার্লামেন্টের সামনে সেই ছবি দেখা গেল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে রাজ্য বিধানসভার ভোটে কি এই ছবি দেখা যাবে? রাজ্য বিধানসভার বা প্রদেশ কংগ্রেস কি তৃণমূল কংগ্রেসের হাতে হাত রেখে চলবে? 2011-র পুনরাবৃত্তি হবে? সেটা তো একটা দিক। যদিও শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি তিনি রাহুল গান্ধীকে খোঁচা দিয়েছেন, ক্ষমাশ্রী তাকে বলে কটাক্ষ করেছেন। একই সঙ্গে বলেছেন যে তৃণমূল তো ডুববেই, একই সঙ্গে কংগ্রেসকেও আরও নিয়ে ডুববে। কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য আরও একবার শোনাই আপনাদের। রাফেল নিয়ে ক্ষমা চেয়েছেন, সাভারকার নিয়ে ক্ষমা চেয়েছেন, তারপর উনি ক্ষমাশ্রী উপাধি পেয়েছেন। এরপরে এখন সুপ্রিম কোর্টে মামলা চলছে, এখানেও ক্ষমা চাইতে হবে। আর তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর হাত ধরেছে, মানে ওই গল্প আর কি, হাম তো ডুবেঙ্গে সনম মগর তুমি ভি সাথ লেকে ডুবেঙ্গে। বিসর্জন অনিবার্য। রাফেল নিয়ে ক্ষমা চেয়েছেন, সাভারকার নিয়ে ক্ষমা চেয়েছেন, তারপর উনি ক্ষমাশ্রী উপাধি পেয়েছেন।
একই সঙ্গে অভয়ার যে মা বাবার ডাকে যে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযান নিয়েও বক্তব্য রেখেছেন এবং সেখানে জাতীয় পতাকার ওপর কলকাতা পুলিশের বুট পড়েছে বা বুটের ছাপ, সেই প্রসঙ্গেও তিনি বক্তব্য রেখেছেন সংসদের সামনে এবং তিনি বলেছেন এ প্রসঙ্গে আমি বিরোধী সিপিএম বা অন্যান্য যারা সাংসদরা রয়েছেন তাদেরকে প্রশ্ন করতে চাই, তারা কি এটাকে সমর্থন করেন? এই আলোচনা সংসদে হবে না তো কোথায় হবে, কি বলেছেন শ্রমিক, শুনুন। সংস্থার বিরুদ্ধে তারা অভিযানে নেমেছেন যখন সুপ্রিম কোর্টে মামলা চলছে, তো সেখানে একটি প্রান্তিক পরিবারের চিকিৎসক কন্যা, একমাত্র সন্তান, তাকে করা হয়েছে। তার মা রাস্তায় নেমেছিলেন অরাজনৈতিকভাবে, জাতীয় পতাকা হাতে নিয়ে মানুষ কিন্তু প্রতিবাদ করেছিল। যে প্রতিবাদ শুধু পশ্চিমবঙ্গে হয়নি, শুধু দেশে হয়নি, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। আজকে সেখানে পুলিশ লাঠিচার্জ করছে, জাতীয় পতাকাকে পা দিয়ে মারাচ্ছে। এটা যদি সংসদে আলোচনা না হয়, কোথায় আলোচনা? আমি সেই সংসদের প্রশ্ন করতে চাইছি, যেটাকে সমর্থন করেন। এই যে সিপিআইএম ওখানে তৃণমূলের বর্বরতার বিরুদ্ধে কথা বলেন, যে দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী প্রতিনিয়ত তৃণমূলকে আক্রমণ করে চলেছেন এবং অধীর চৌধুরী মাপের নেতাকে তার নির্বাচনী কেন্দ্রের মধ্যে ফিজিক্যালি হ্যাকল করা হয়েছে, আক্রমণ করা হয়েছে। সবাই যখন একটা ঘটনার বিরুদ্ধে এখানে আর মার্চ করে কি হবে? এই প্রশ্নের উত্তর দিন, তারপরে ওই দিকে যান। 2026-এ রাজ্যে বিধানসভা ভোট, এই ভোটে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে কার্যত উঠে পড়ে লেগেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। 26-এর বিধানসভা ভোটে কোনো সমীকরণের বদল হবে কি, এই প্রশ্নটা করা হয়েছিল রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে। নয়াদিল্লিতে সংসদ ভবনে দাঁড়িয়ে এ বিষয়ে শ্রমিক ভট্টাচার্য বলেন, শূন্যকে শূন্য দিয়ে যোগ করলে, গুণ করলে শূন্যই হয়। রাজ্যের মানুষ বুঝে গিয়েছেন তৃণমূলকে হারাতে পারে একমাত্র বিজেপি, তাই মানুষ আর নোটা বা নো ভোট টু বিজেপি এসবে অংশগ্রহণ করবে না। কংগ্রেসের যেটুকু অবস্থা আছে এখন, যদি প্যারাসাইট, যদিও প্যারাসাইট আর কি কংগ্রেস, আঞ্চলিক দলকে ধরে বেঁচে আছে, ওখানে যদি ধরতে যায় তাহলে কংগ্রেসও ডুববে, তৃণমূলও ডুববে। কি বলেছিলেন শ্রমিক ভট্টাচার্য, শুনুন। রাজ্যের পলিটিক্যাল ইকুয়েশনে কি কিছু পরিবর্তন হচ্ছে বলে আপনাদের চিন্তা আছে? দেখুন, শূন্যর সঙ্গে শূন্যের যোগফলও শূন্য, শূন্যকে শূন্য দিয়ে গুণ করলে তার ফলও শূন্য। মানুষ বুঝে গেছে তৃণমূলকে হারাতে পারে বিজেপি, তাই মানুষ এবার আর ওই নোটা, নো ভোট টু বিজেপি এসবে অংশগ্রহণ করবে না। কংগ্রেসের যেটুকু অবস্থা আছে এখন, যদিও একটা প্যারাসাইট আঞ্চলিক দলকে ধরে বেঁচে আছে, ওখানে যদি ধরতে যায় ও তৃণমূলও ডুববে, কংগ্রেসও ডুববে। রাজ্যের পলিটিক্যাল ইকুয়েশনে কি কিছু পরিবর্তন হচ্ছে বলে আপনাদের চিন্তা আছে? দেখুন, শূন্যর সঙ্গে শূন্যের যোগফলও শূন্য, শূন্যকে শূন্য দিয়ে গুণ করলে তার ফলও শূন্য। মানুষ বুঝে গেছে তৃণমূলকে হারাতে পারে বিজেপি, তাই মানুষ এবার আর ওই নোটা, নো ভোট টু বিজেপি এসবে অংশগ্রহণ করবে না। কংগ্রেসের যেটুকু অবস্থা আছে এখন, যদিও একটা প্যারাসাইট আঞ্চলিক দলকে ধরে বেঁচে আছে, ওখানে যদি ধরতে যায় ও তৃণমূলও ডুববে, কংগ্রেসও ডুববে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।